নামরূপ পঞ্চস্কন্ধের উদয় বিলয় দর্শন না করে, ধ্যান চর্চা না করে শত বছর বেঁচে থাকা অপেক্ষা নামরূপ পঞ্চস্কন্ধের উদয় বিলয় দর্শন করে দেহান্তে বায়ুর স্পর্শিত স্থানে স্থির করার চেষ্টা করুন। মনকে শান্ত করুন, পবিত্র করুন, শুদ্ধ করুন। यावत् सब्बदानां खुद्दकानि बहूनि च एकस्य कठिनदानस्य कालं न गन्ति सोलसिं यावत् सब्बपरिक्खारि सङ्गस्य सततं ददे एकस्य कठिनदानस्य कालं न गन्ति सोलसिं एतेनाशच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ति। ঐতিহ্যবাহী সুপ্রাচীন জোয়ারা খানখানাবাদ পঞ্চরত্ন বিহারে 2568 বুদ্ধবর্ষের পবিত্র শুভ কঠিন চিবরদান উপলক্ষে দেশযাত্রার প্রারম্ভে আমি প্রথমে বুদ্ধির অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সঙ্গের অনন্ত গুণের প্রতি করজোড়ে বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার শিক্ষা ও দীক্ষাগুরু মহামণি পাহাড়তলি অরণ্য বিদেশন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত গুরুদেব বিদেশনাচার্য পণ্ডিত প্রজ্ঞাজ্যোতি মাহাতের ভন্তের এবং আমার আচার্য গুরু ভন্তেদের উদ্দেশ্যে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি যেই 30 জন পশ্চিম দেশীয় ভিক্ষুদেরকে উদ্দেশ্য করে দানোত্তম শুভ কঠিন চিবরদান প্রবর্তন হয়েছিল, সেই একাহারী অরণ্যচারী ত্রিচিবদ্ধারী পাংশুকুলধারী ভান্তেদেরকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই মহতি সভাপতি সমিতির আঞ্চলিক সংগনায়ক এবং বীরেশ্বরাই মায়ানী সুদর্শন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় পিয়ানন্দ মাহাতোর ভান্তে, ওনার প্রতি বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। মহোদয়,
বিশেষ জ্ঞাতি পতন্ত বুদ্ধিপ্রিয় তেরো মহোদয়, মুখ্য আলোচক এম পকামিত্র তেরো মহোদয় এবং যিনি সুদূর ঢাকা থেকে অনেক কষ্টে করে আমাদেরকে আশীর্বাদ প্রদান করার জন্য এসেছেন, আজকের সবার পরমারাধ্য আশীর্বাদ ও শ্রদ্ধেয় ধর্মমিত্র ভান্তে, যিনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন, শ্রদ্ধেয় ভান্তে সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা, গারবতা, বন্দনা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যিনি এই বিহারে বসবাস যাপন না করলে আজকে এই দানসভার সুযোগ আমরা পেতাম না। আমার অত্যন্ত কল্যাণকামী আয়ুষ্মান বুদ্ধপাল মহাস্তবীর মহোদয় সহ পঞ্চরত্ন বিহারের সকল দায়িক দায়িকা, উপাসক উপাসিকা, সেবক সেবিকা এবং এই বিহারের ভূমিদাতা, বিহার নির্মাণে যারা আর্থিক, কায়িক, বাচনিক সহযোগিতা করেছেন বা করে যাচ্ছেন, সকলের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ পুণ্যদান করছি। তিনবার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করো। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দা, আজকে হচ্ছে দানোত্তম শুভ কঠিন চিবর দান। তা আমি দান বিষয়ে কিছু কথা বলবো। তবে জোয়ারা খানখানাবাদ এই গ্রামে আমি 2016 সাল থেকে আমাদের যে ভাবনানন্দ আরাম, সেখানে প্রতি বৎসর ভাবনা পরিচালনা করে আসছি এবং এই বিহারে আমার বেশ কয়েকবার আসা হয়েছে, কোনো অনুষ্ঠানে নয়, অনানুষ্ঠানিকভাবে। এবং বিহারের যিনি অধ্যক্ষ বর্তমান বুদ্ধপাল ভিক্ষু মহোদয়, উনি যখন রাউজান গহিরা বিহারে ছিলেন, আমি তখন অঙ্কুরিগোনা সহানে ছিলাম 2005 সালের দিকে। তখন বুদ্ধপালের সাথে আমার খুব আন্তরিকতা, হৃদ্যতা তৈরি হয়। তো সেই প্রেক্ষাপটে আমি তাকে দেখার জন্য এসেছিলাম। এবং এবার এই বিহারের পক্ষ থেকে সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, উনি বিশেষভাবে অনুরোধ করেছেন এখানে আসার জন্য, ফাং নেওয়ার জন্য। তো আমি নিয়েছি, এসেছি। তো আমি এখানে অনেককেই চিনি, আপনারাও আমাকে চিনেন, যেহেতু আমি প্রতি বৎসর এখানে আসি। তা এখানে ধর্ম দেশনার মধ্যে যেগুলো অভিধর্মের দেশনা, যেগুলা টিপিটকের গম্ভীর দেশনা, সেগুলো আমরা ধ্যান কোর্সেই করি, সেগুলো এরকম প্রোগ্রামে আমরা করি না। সেক্ষেত্রে আমাদের অনেক সময়ের প্রয়োজন আছে। বিশেষ করে এখানে আমাদের অনেক বড় ভান্তেরা আছেন। আমাদের সভাপতি ভান্তিও কিছু করে একটি নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে ঢাকার মেয়র বাড্ডার ভান্তে, ওনাকে যাতে দেওয়া হয়। আমাদের সঙ্গপ্রিয় ভান্তে আমাদের ডক্টর সুমন প্রিয় ভিক্ষু মহোদয়, তাদেরকে দেওয়া হয়। এবং এটা অবশ্যই মনে করি প্রাসঙ্গিক, ওনাদেরকে দেওয়া উচিত। ওনারা আমাদের সাংগঠনিকভাবে আমাদের সঙ্ঘের যে কাণ্ডারি, এবং ওনারা আমাদের শাসন সদনকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। তো সুতরাং আমি বেশি গভীর কথা যাব না, আমি দান বিষয়ে কিছু কথা বলেই আমার বক্তব্য শেষ করব, সময়ের প্রতি দৃষ্টি রেখে। তো পুণ্যার্থীগণ, এখন যুদ্ধ চলছে, চারিদিকে শুধু যুদ্ধ। আমরা সবাই ভীত সন্ত্রস্ত যুদ্ধ নিয়ে। এখন আপনারা হাতে তো মোবাইল আছে, মোবাইলের মধ্যে সবাই শুধু কী করেন, নিউজ দেখেন, যে কি যুদ্ধের নিউজগুলো, প্রতিনিয়ত যুদ্ধগুলো চলছে। আমরা বাইরের যুদ্ধ দেখে দেখে একদম ভীত হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। কিন্তু আমাদের অন্তর্জগতে যেই যুদ্ধ চলছে, সেই যুদ্ধের দিকে আমরা দিকপাত করি না। আমরা শুধু বাইরে দেখতে চাই, আমরা নিজেকে জানতে চাই না। ইংরেজিতে বলা হচ্ছে কি, নো দাই সেলফ, নিজেকে আগে জানা। বুদ্ধ কী বলেছেন? সহস্র মানুষকে জয় করার চেয়ে যিনি নিজের অন্তরের কালিমাকে, ক্লেশকে পরাজয় করতে পারেন, তিনিই সর্বশ্রেষ্ঠ জয়ী। তাহলে আমরা শুধু বাইরে দেখার চেষ্টা করি, নিজেকে দেখার চেষ্টা করি না। তো যে আজকে এখানে দানকর্ম, এখানে একটা যুদ্ধ চলছে। এই দানকর্মকে হেতু করে যুদ্ধটা আজ থেকে নয়, বর্ষা বছর আগে থেকে চলছে, মনে মনে চলছে, সবার মনে মনে। আমাদের শ্রদ্ধেয় ধর্মমিত্র ভান্তে বলেছেন যে মেরুল বাড্ডায় শ্রীলঙ্কান দায়কেরা অত্যন্ত আন্তরিকতা, গারবতার সহিত চিবদান করেছেন। তারা একজন উপাসক উপাসিকা একজনেই 3 লক্ষ টাকা খরচ করেন, কিন্তু আমাদের সমাজে পুরা গ্রামবাসী মিলে 1 লক্ষ টাকা তুলতে হিমশিম খেতে হয়। কেন খেতে হয়? কারণ যুদ্ধ চলে। কোথায় যুদ্ধ চলে? মনের ভিতর যুদ্ধ চলে। কৃপণ চিত্ত, মাৎসর্য চিত্তের সাথে দানচিত্তের সাথে যুদ্ধ চলছে। এই যুদ্ধের কারণেই মানুষ দানশীল হতে পারছে না। তো পুণ্যার্থীগণ, বুদ্ধ যখন
ভারতবর্ষে ধর্মপ্রচার করছিলেন তখন একটি ঘটনা বলি। এটি ত্রিপিটকের সূত্রপিটকের সংযুক্ত নিকায়ের 8ম অধ্যায়, সেটার নাম হচ্ছে গ্রামপতি সংযুক্ত। এটাকে ইংলিশে বললে হেডম্যান। গ্রামপতি মানে হেডম্যান, মানে গ্রামের যিনি প্রধান। তো সেই বর্গের মধ্যে সবগুলো সূত্র হচ্ছে ওই হেডম্যানকে নিয়েই সূত্রগুলো শুরু হয়েছে, বা গ্রামপতিকে নিয়ে। তো সেখানে একটি সূত্র আছে কুলসূত্র। তো কুলসূত্রটি বুদ্ধ দেশনা করেছিলেন নালন্দায়। আপনারা ভারতে গেলে দেখেছেন নালন্দা বিশ্ববিদ্যালয়। সেই যে নালন্দাতে যখন এক দুর্ভিক্ষ হয়েছিল, তখন ওখানে নিঘণ্ট নাথপুত্র, তৎকালীন সময়ে একজন ধর্মগুরু, মিথ্যাদৃষ্টি ধর্মগুরু, উনি ওখানে ছিলেন এবং ওনার 500 জন শিষ্য নিয়ে উনি ওখানে অবস্থান করছিলেন। তো ওনার একজন ভক্ত ছিল, তার নাম ছিল অসি বন্দক পুত্র গ্রামপতি। অর্থাৎ উনি রাজার অসি বা তলোয়ারের যে দাঁত যেটা, সেটা লাগাতেন, ঠিক করতেন, তৈরি করতেন। সেজন্য ওনাকে বলা হচ্ছে অসি বন্দক পুত্র। উনি পরবর্তীতে গ্রামের হেডম্যান হয়েছেন। উনি ওই নিঘ্নন্দ্রনাথ পুত্রের ভক্ত ছিলেন। এখন বুদ্ধ বিচরণ করতে করতে, ধর্মপ্রচার করতে করতে নালন্দায় পৌঁছে গেলেন। তখন কিন্তু দুর্ভিক্ষ চলছিল, মানুষ ভালো করে খেতে পাচ্ছে না, দান ধর্ম করতে করবে, এরকম একটা খুব নাজুক অবস্থা। এখন যখন নিঘ্নন্দ্রনাথ পুত্র শুনলেন যে কি ভগবান বুদ্ধ নালন্দায় ধর্মপ্রচার করতে এসেছেন, তখন উনি চিন্তা করলেন এই সুযোগে বুদ্ধকে অপমান করতে হবে, আমার সুনাম বাড়াতে হবে, বুদ্ধকে অপমান করে ওনাকে আমি হেয়স্ত করব, হেয় প্রতিপন্ন করব। উনি চিন্তা করে ওনার ভক্ত অসিবন্ধক পুত্র গ্রামপতিকে বললেন যে, হে গ্রামপতি, একটা সুযোগ উৎপন্ন হয়েছে, আপনার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, বুদ্ধের দুর্নাম হয়ে যাবে, একটা সুযোগ কিন্তু হয়েছে। তো উনি বললেন, গুরুদেব বলুন কীরকম সুযোগ, আমি তো বুঝতে পারছি না কি বলছেন। তখন উনি বললেন, বুদ্ধ নালন্দা এসেছেন, আপনি গিয়ে বুদ্ধের সাথে বাদানুবাদ করুন, তর্কাতর্কি করুন এবং ওনাকে পরাস্ত করে আপনার সুনামকে ছড়িয়ে দিন। তিনি বলে, আমি কিভাবে এই এত বড় পণ্ডিত মহাপুরুষের সাথে, জ্ঞানী পুরুষের সাথে আমি বাদানুবাদ করব, তর্কাতর্কি করব, আমি তো জানি না কিছু। তিনি বলে, আমি শিখিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কি, আপনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে, ভগবান আপনি কি জনগণের প্রতি দয়াশীল, করুণা আপনার আছে জনগণের প্রতি? উনি উত্তর দিবেন কি, হ্যাঁ অবশ্যই আমি দয়াশীল, আমি মৈত্রীপরায়ণ তাদের প্রতি, এটা বলবে। তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি নালন্দাতে যে দুর্ভিক্ষ হয়েছে এটি কি আপনি আগে জানতেন না? তখন উনি বলবেন জানতাম। তখন আপনি বলবেন যে কি যদি জেনে থাকেন তাহলে আপনি জেনে শুনে কেন এখানে 500 জন শিষ্য নিয়ে আসলেন? এখানে যারা আছে তারা নিজেরা খেতে পারছে না ভালো করে, আপনাদেরকে কীভাবে দান করবে? আপনারা তো তাদেরকে দুঃখ দিতে এসেছেন, তাদেরকে কষ্ট দিতে এসেছেন। এভাবে যখন আপনি বলবেন তখন ভগবান বুদ্ধ আপনার কথাটা গিলতেও পারবে না, ফেরত দিতে পারবে না। হ্যাঁ, তাইলে উনি আপনার কাছে পরাস্ত হবেন, তখন আপনার এই সুনাম ছড়িয়ে পড়বে। উনি কী করলেন, খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধের সাথে পাশে বসে কেমন আছেন এগুলো সম্ভাষণটা করলেন। ওনারা বুদ্ধকে প্রণাম করতেন না, যেহেতু ওনারা অন্য সম্প্রদায়ের। তখন বুদ্ধকে বললেন, ভগবান আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। তো বলুন কি প্রশ্ন? তো প্রশ্ন হচ্ছে, আপনার মনে কি জনগণের প্রতি দয়া করুণা আছে কি না? হয়তো হ্যাঁ আছে, আমি সবার প্রতি মৈত্রীপরায়ণ, আমি সবার প্রতি মৈত্রী ভাবনা করি। তাহলে এটা বলুন, আপনি কি জানতেন এখানে যে দুর্ভিক্ষ হয়েছিল? এটা শুনেছেন আপনি আগে? হয়তো হ্যাঁ আমি আসার সময় শুনেছি। তো শুনলে আপনি কেন এসেছেন? আপনি তাইলে দয়া সম্পন্ন নন, আপনার কোনো করুণা নেই এই জনগণের প্রতি, এই লোকালয়ে যারা আছেন তাদের প্রতি। সেজন্য আপনি দুঃখের মধ্যে এসে তাদেরকে আরও দুঃখ বেশি দিচ্ছেন। তখন বুদ্ধ বললেন, হে গ্রামপতি, আমি আমার দিব্যজ্ঞানে অতি জন্মান্তর থেকে এই পর্যন্ত কোনো ব্যক্তি দান করে অভাবগ্রস্ত হয়েছে, কোনো ব্যক্তি দান করে ধ্বংস হয়ে গিয়েছে আমি দেখছি না আমার জ্ঞানে। অধিকন্তু আমি দেখছি যারা রাজা হয়েছেন, সম্রাট হয়েছেন, ধন সম্পত্তির মালিক হয়েছেন, সুদর্শন হয়েছেন, অনেক সুনামের অধিকারী হয়েছেন, তারা দানের পুণ্যের ফলে, সত্যের ফলে, সামান্যের ফলে, দমগুণের ফলে, সংযমের ফলে তারা এগুলো লাভ করেছেন। তখন বুদ্ধ বলেন, হে গ্রামপতি, ধন সম্পত্তি নষ্ট হয় 8টি কারণে। কয়টি কারণে? 8টি কারণে ধন সম্পত্তি নষ্ট হয়, এটা বুদ্ধের কথা। এক হচ্ছে কি
রাজার কারণে ধন সম্পত্তি নষ্ট হয়। আপনার ধন সম্পত্তি আছে, সরকার বা রাজা সম্পত্তি ক্রোক করে ফেললো, আপনি কিন্তু এক রাতের মধ্যে ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, কিচ্ছু করার নেই। তারপর হচ্ছে কি অগ্নি, আপনার বিশাল ফ্যাক্টরি আছে, সম্পদ আছে, আগুনে সব পুরো ছাই হয়ে গেল, আপনি দুস্থ নিঃস্ব হয়ে গেলেন। জল, বন্যার জল আপনার সম্পত্তিকে কি বেছে নিয়ে গেল, ধ্বংস করে ফেললো। চোর ডাকাত আপনার সম্পত্তি সব হরণ করে নিয়ে গেল, তাহলে কিন্তু আপনি দুস্থ হয়ে যাবেন। আপনার সম্পত্তি যদি স্থানচ্যুতি হয়, তখনকার দিন মানুষ মাটির নিচে স্বর্ণ মুদ্রাগুলো কি লুকিয়ে রাখতো, তো সেগুলো অনেক সময় খাল ভেঙে গেলে হারিয়ে যেত বা যক্ষরা স্থানচ্যুতি করতো, এভাবে স্থানচ্যুতি হয়। বর্তমানে ব্যাংকের মধ্যে আপনি টাকা রেখেছেন, বিকাশে টাকা রেখেছেন, এবার হ্যাকাররা কী করছে, হ্যাক করে ফেলছে, আপনি জানেন না আপনার ব্যালেন্স শূন্য হয়ে গেছে, তারা হ্যাকাররা এটা করতেছে, এটা স্থানচ্যুতির পর্যায়ে পড়ে। এখন তো মানুষ আর ওই খাল খুলে বা মাটিতে রাখে না, ব্যাংকে রাখে, ওখান থেকে স্থানচ্যুতিটা হয়ে যায়। তারপর হচ্ছে কি দুষ্কর্ম অর্থাৎ আলসি, আপনার পৈতৃক সূত্রে আপনি কিছু ধন সম্পত্তি পেয়েছেন, কিন্তু আপনি যদি রক্ষণাবেক্ষণ না করেন, পরিচর্যা না করেন, এটা বাড়বে না, এটা টিকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। যদি যারা আলসি করে, অলস টাইপের, তারা ধন সম্পত্তি রক্ষা করতে পারে না। তারপর হচ্ছে কোনো ব্যক্তি যদি ধন সম্পত্তির ভার এমন একটা সন্তানকে দেয় যে কুলাঙ্গার, যে মদ গাঁজা খায়, জুয়া খেলে, যে অপব্যয় করে, খারাপ কাজে নিমজ্জিত, সেরকম যদি কোনো কাউকে উত্তরাধিকার সূত্রে দেওয়া হয়, সে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পত্তি রক্ষা করতে পারে না, সেটাও কি ধ্বংস হয়ে যায়। এবং সর্বশেষ হচ্ছে কি অনিত্যতাবশত ধন সম্পত্তি নষ্ট হয়। আপনার একটা ঘর করেছেন, এটা এক সময় কিন্তু কালের বিবর্তনে এটা ভেঙে যাবে। একটা বিল্ডিংয়ের বর্তমান মেয়াদ ইঞ্জিনিয়াররা 100 বছর বলছেন, 100 বছর পরে এটা আস্তে আস্তে কি 100 বছর হতে হতে ভেঙে যাবে। এটা যদি আপনি বাঁশের ঘর করেন, এটা ভেঙে যাবে, সনের ছানি এটা নষ্ট হয়ে যাবে, টিন জাঙ্গার বা মরিচিকে ধরে যাবে। এভাবে অনিত্যতার কারণে প্রাকৃতিক নিয়ম এটা নষ্ট হবে। তখন বুদ্ধ বলেন, হে গ্রামপতি, আমি এই 8টি কারণের মধ্যে, এই 8টি কারণে দেখছি ধন সম্পত্তি ধ্বংস হওয়ার ক্ষেত্রে। এখানে আমি যে আসলাম, আমি পিণ্ডে ত্রাণ করতে এসেছি ভিক্ষু সংঘকে নিয়ে, এখানে মানুষের আমাকে এক চামচ সোয়াইন দিচ্ছে, এই দান পুণ্যের ফলে তারা ইহজীবনীয় সে পুণ্যবল পাবে, জন্মজন্তরীয় পুণ্যবলটা পাবে। সুতরাং আমি তাদেরকে দুঃখ দিতে আসিনি, তাদের মঙ্গলের জন্য এসেছি। তখন গ্রামপতিকে যখন বুদ্ধ বুঝিয়ে দিলেন, সেই গ্রামপতি বুদ্ধের প্রতি সন্তুষ্ট হলেন যে ভান্তে ভগবান, আপনি আমাকে যেভাবে বুঝিয়ে দিলেন, এটা আমাকে কেউ বুঝাইয়ে দেয়নি, আমি সন্তুষ্ট হয়েছি আপনার বাক্য শুনে, আমি স্বীকার করছি আপনার দয়া আছে, মৈত্রী আছে, আপনি এখানে উপকারের জন্য এসেছেন। তো পুণ্যার্থীগণ, এই যে মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক যে আমি যদি দিই আমার কি হবে, আমার খরচ হয়ে যাবে, আমার ভাণ্ড খালি হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব, আমি কীভাবে চলবো, এভাবে একটা ভয় কাজ করে আপনাদের মনে। সেজন্যই কি হয়, দানের ক্ষেত্রে প্রসারিত হস্ত হতে আপনারা পাচ্ছেন না। এখানে আমি এই গত বছর এসেছি, এইটা দেখেছিলাম যেটা ভিক্ষু নিবাস বানাচ্ছে। এর আগে দেখেছি এটা অনেক আগে অসম্পূর্ণ ছিল, এখন সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু ভিক্ষু নিবাসটা এখনও সম্পূর্ণ হতে পারছে না। এটা আমাদের বুদ্ধবাল ভিক্ষু মহোদয় উদ্বোধনী বক্তব্যে উনি বলেছেন, আমি ভিতর থেকে শুনেছি যে আমাদের আরও কাজ চলমান আছে, আপনাদের এগিয়ে আসা উচিত। তাইলে এই যে পঞ্চরত্ন বিহার, এই যে জোয়ারাখানখানাবাদ গ্রাম ঐতিহাসিক সুপ্রাচীন একটা বিহার, এখানে অনেক বড়বান্তরা ছিলেন, আমাদের বড়বান্তরা বলেছেন এখানে নামগুলা, অনেক বড়বান্তরা কিন্তু এখানে বিচরণ করেছেন, তাদের আশীর্বাদ আছে, তারা আপনাদেরকে দেশনা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু বর্তমানে মার আপনাদের মনের মধ্যে বাসা বেঁধেছে। এই মারকে অপসারিত করতে হবে, ভীতিকে বের করে ফেলতে হবে। মানুষ সাহস করলে অনেক কিছু করতে পারে, এবং দানের যে ফল আছে সেটা আমি বিশ্বাস করি, কারণ আমি নিজেও যা পারি দান করি। আমি দান করি কেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, জলদি সহানে আমি যে কাজটা করছি ওখানে এখন প্রায় আমরা 80 শতকের মতো জায়গা নিয়ে ফেলেছি, প্রায় মানে কি এখানে 2 কানের মতো জায়গা আমাদের হয়ে গেছে। তারপর এগুলো কিনতে, রেজিস্ট্রি করতে, নাম জায়গাতে অনেক টাকা লেগেছে। তারপর হচ্ছে বিল্ডিং যেটা করেছি, ও মস্ত অনুষ্ঠান সহ সব কিছু মিলে জায়গা টাকা মিলে প্রায় 2 কোটির উপরে চলে গেছে খরচটা, মানে আইবিআই ব্যাপারটা। এখন এক্ষেত্রে আমার কিন্তু অনেকে বলে, বান্ত আপনি জলদিতে আছেন, ওখানে তো চিন্তা নাই, লক্ষ লক্ষ টাকা পান, কিন্তু জলদি পাড়া থেকে আমার দানও ইয়াটা হচ্ছে 10% বা 5%, এগুলো বাইরে থেকে আসে। কিভাবে আসে, আমি যখন দান না করি তখন আমারও মানে কি কাজগুলো স্লো হয়ে যায়।
এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি। যখন আমার মনের মধ্যে মার ঢুকে যে এখন দান করবো না, ফান্ড কম, টাকা কম আছে, এখন দেবো না, আগে কাজ করি, দেখি যে এখন কেউ আমাকে ফোনও করার টাকাও পাঠায় না। কারণ আমি কাউকে ফোন করে এত টাকা দিতে হবে দেন আবদার করতেছি এরকম বলতে পারি না। আমি শুধু একটা লাইভ দিই বা মাইকের মধ্যে বলি এরকম কাজ চলতেছে, আপনারা অংশগ্রহণ করতে পারেন, অতটুকু বলবো। এরপরে কেউ স্বেচ্ছায় যোগাযোগ করবে, টাকা দেবে, কাজ হবে, নাইলে কাজ বন্ধ রাখবো। এটা আমার থিওরি বা আমার সংস্কার এরকম। এখন আমি যখন দেখি আমি আস্তে মানুষ থেকে খুঁজতেও পারি না। আমাকে অনেকে বলে ভান্তা আপনার এত বক্ত, আপনি যদি একটু মুখ খুলেন অনেক কিছু করতে পারবেন, অনেক টাকা আসবে আপনার। আমি তো মুখ খুলতে পারি না, আমার থেকে এটা আসছে না, কখনো আমি নিজে থেকে এটা বলতে পারি না। আমাকে যদি বারবার বিরক্ত করে কেউ ফোন করে কী লাগবে 3-4 বললে ঠিক আছে আপনি এদিকে কুটিরে কিছু করতে পারেন, এটা দেখেন, তাও কি এটা দেন, এভাবে আমি বলতে পারি না। এটা হচ্ছে আমার সমস্যা। তা আমি কী করবো, একটা বুদ্ধি বের করেছি যে আমি টিভিটাকে বলেছি দান করলে দান আসবে, দান না করলে আসবে না। তা আমি যদি দানই করি, কিছু করার নেই। আমি রামপুর চলে যাই, ওখানে গিয়ে দান করে আসি। যেহেতু ওখানে আমি উপসম্পদা লাভ করেছি, আমার গুরুবর্ত ওখানে ছিলেন, দান করি। বিভিন্ন কুটির নির্মাণ হচ্ছে, বিহার নির্মাণ হচ্ছে, ওখানে 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা যা পারে, এটা 50,000 হয়, 10,000, 5,000 হয়, অসুস্থ ভিক্ষুর সঙ্গে দান করে দিই। এভাবে দান করার চেষ্টা করি আমি, এবং প্রার্থনা করি এই দান পুণ্যের ফলে যাতে আমার এই কাজগুলো সমাপ্ত হয়, দানটা আসে। প্রত্যেক আসবে আমি জানি না, টাকা আসতে হবে, এই হচ্ছে কথা। গত কিছুদিন আগে আমাদের চিবদান হয়েছে জলদিতে। চিবদান আমি ডিক্লেয়ার করেছি আগে মানুষকে খাওয়া দেবো। একজন উপাসক জলদি গ্রামের আমাকে বলছে বানতে আপনি একটু কাজ করেন না, দেখি চিবদানে সবাইকে একটু খাওয়ার ব্যবস্থা করেন না। আদি কেন? দেখেন আমাদের যে বিহারগুলো আছে ওখানে সবাইকে খাওয়াই না, শুধু অতিথিদেরকে খাওয়াই, আপনি একটু নেন না। উনি বলেছিলেন তখন 6 মাস 1 বছর আগে দাম কম ছিল, সবজির সব কিছু দামটা কম ছিল। তো আমি ওটা চিন্তা করে বললাম ঠিক আছে খাওয়া দেবো, মাইকেও বলে দিচ্ছি, লাইভে বলে দিচ্ছি, প্রচার হয়ে গেছে। এখন সরকার পতন হয়ে গেছে, অস্থিতিশীল হয়ে গেছে, দাম বেড়ে গেছে, অনেক দাম। আমি চিন্তা করছি সবজি দেবো, শুধু সবজি যেহেতু অনেক সস্তা। আমাকে বলতেছে বানতে এখন সবজি 150 টাকা, 140 টাকা, 20 টাকা, 120 টাকা। হয়তো না এগুলো 20 টাকা ছিল না, 30 টাকা ছিল না, হয়তো না এটা 100 হয়ে গেছে এখন। হ্যাঁ তাই নাকি? হয়তো হ্যাঁ, অবস্থা খুব খারাপ। এখন কী করবো? আমাকে বলতেছে কেউ হয়তো বানতে বাদ দেন, খাবার দেওয়ার দরকার নাই, আপনি ডিক্লেয়ার করেন যে খাবার দেবেন না। হয়তো না খাবার দরকার হলে খরচ করে দেবো, যেহেতু বলে ফেলছি এটা দিতেই হবে, এটা আমি না দিয়ে পারবো না। কিন্তু তখন আমাদের যে বাজেট, যেহেতু আমাদের ওখানে কোনো আমরা টাকা ধরি না, কাউকে লিস্ট করে টাকা আমরা নির্ধারণ করি না, স্বেচ্ছায় কেউ টাকা দিলে এগুলো দিয়ে আমরা করি। তখন এটা বলে ফেলেছি সাহস করে যে পারবো মনে হয়। এখন দেশের প্রেক্ষাপট চেঞ্জ হবে আমি তো জানতাম না। যাই হোক, এখন আমাদের এক্ষেত্রে আমাকে উপকার করেছে আমাদের সদ্য সংঘপ্রিয় ভান্তা আমার কল্যাণকামী, উনি এই যে থাইল্যান্ড মহিপাল ভিক্ষু মহোদয় আছেন থাইল্যান্ডে দাম্মাকাইয়ার ওখানে, উনি ওখানে যোগাযোগ করে ওখান থেকে একটা আমাদেরকে অর্থ ব্যবস্থা করে দিয়েছে। এটা পেয়েছি আমরা চিবদানের 2 দিন আগে, এটা আমি জানতাম না এটা যে আসবে। তো এর আগে চিন্তা করছি যে এখন তো খুব সমস্যা, আমি তো মান সম্মান মনে হয় চলে যাবে, টাকাও আসছে না, এখন যদি মানুষকে খাওয়াইতে না পারি, পাথে দক্ষিণা দিতে না পারি কী হবে? তখন চিন্তা করলাম না আগে দান করি, যা আছে ওখান থেকে দান করবো। তখন 5,000, 10,000 দান করা শুরু করলাম, এদিকে 5,000, এদিকে 10,000, 15,000 দান করে দিলাম, যা হওয়ার হবে, দরকার হলে কর্য করবো। কারণ আমার থেকে কিছু ভক্ত আছে, ওদেরকে যদি বলি যে আমি বিপদে পড়েছি, অ্যাকাউন্টে 2 লাখ টাকা ঢুকে দেন, 5,000 টাকা দেন, দিয়ে দেবে, এরকম আছে। তো ওই বিশ্বাসে আমি দান করা শুরু করলাম, দান করে প্রার্থনা করলাম এই দান পুণ্যের ফলে চিবদানের মধ্যে যাতে কোনো অপূর্ণতা না থাকে এবং কুটির নির্মাণে কোনো অপূর্ণতা না থাকে, টাকা যাতে আসে। প্রত্যেক আসবে আমি জানি না, টাকা কিন্তু আসতে হবে, এই কথা। এটা আমি অনুষ্ঠান করলাম, শুধু ভাবতেছি টাকা আসবে, টাকা আসবে, অনেক টাকা আসবে, কোনো চিন্তা নাই। এরকম করে একদম হাসি। প্রথমে চেহারা খুব কালো হয়ে গেছিলো, সবাই বলতেছে বান্ধব কী হয়েছে, আপনি একটু টেনশন আছেন নাকি? আমি তো আসি আর কি আসি। আমি তো ওই যিনি আমাকে শিখে দিয়েছেন ওই লোকটাকে বলছি আপনি তো আমাকে স্টক করাবেন মনে হয়, হয়তো কেন খাওয়া দাওয়ার আয়োজন করতে বলেছেন, দাম বেড়ে গেছে, আমি তো জানতাম না, এত টাকা আমি কোথেকে পাবো? 1 লক্ষ টাকার উপরে লাগবে, কোথেকে পাবো টাকা? আপনি দেবেন? হয়তো বানতে আপনার নাই বানতে, আমি ফাইতাম না বানতে। উনি দিয়েছেন 1,000 টাকা মাত্র, এখন 1,000 টাকা দিয়েছেন। যাই হোক, এখন দান করলাম, প্রার্থনা করলাম, দেখলাম যে দান আসা শুরু করলো। দান আস্তে আস্তে মানুষদেরকে খাওয়ালাম, ভিক্ষুর সঙ্গে পাতে দক্ষিণা দেওয়া হলো, সব কিছু খরচ গিয়েও আরও কিছু উদ্বৃত্ত থেকে গেল, সেটা দিয়ে আমরা আবার কুটিরের কাজে এটা আমার লাগিয়ে দিলাম, এটা খরচ করতেছি। তা আমি যেটা দেখছি, আমি যখন কৃপণ হয়ে যাই, ক্ষিপ্তেই করি আর কি, দান না করি, তখন আমারও মানে দানটা কম আসে। যখন আমি দান করি তখন দানটা কি আমারও বেশি আসে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সুতরাং আপনাদেরকে বলবো আপনারা এত ভয় পাওয়ার দরকার নাই। হ্যাঁ, তবে আপনাদেরকে এটা বলবো না যে একদম সব কিছু কোচায় হাসা দান করে, এটা বলবো না। আপনাদের জন্য রেখে দান করবেন। এটা বুদ্ধ বলেছেন যে বাছুরের জন্য দুধ রেখে যেমন দুধ দোহন করতে হয়, তদ্রূপ দায়িকাদের
দান করার ক্ষেত্রেও ওনারা ওনাদের জন্য রেখে দান করবেন। একদম সব কিছু আপনাদের দিতে বলবো না, তবে একটু সাহস করেন, হাতের মুষ্টিটা একটু খুলেন। এখন অনেকের মুষ্টি এরকম হয়ে আছে, শক্ত হয়ে আছে, একটু খুলতে হবে। এখন দান আসছে কি এরকম ওই ফাঁকে ফাঁকে একটু একটু গলতেছে আর একটু একটু, তো এগুলো দিয়ে হচ্ছে। তো সুতরাং আমি মনে করি আপনি একটু মুষ্টি খুললে হয়ে যাবে। তো যাতে আমাদের বুদ্ধমাল ভিক্ষু আসলে উনি খুব শারীরিক অসুস্থ, ওনার কী পরিমাণ শারীরিক যন্ত্রণা আমার অভিজ্ঞতা আছে, আমি ওনাকে আগে থেকে দেখেছি, এখানেও যোগাযোগ আছে। তো খুব কষ্ট করে উনি এখানে আছেন, থাকতেছেন। এই যে আমাদের বান্তেরা, আমি চিন্তা করছি আমি চিবোদ্দানে এই বছর চিবোদ্দান আমার বেশিরভাগ ফাং ছিল পার্বত্য এলাকায়, ওগুলো সব বাতিল হয়ে গেছে, যার ফলে আমি একটু রেস্ট পেয়েছি। কিন্তু আমাদের বান্তারা প্রতিনিয়ত যেভাবে ফাঙে যাচ্ছেন, আমাদের যে প্রিয়ানন্দ বান্তারা বয়স্ক হয়ে গেছেন, নবমিত্র বান্তে বয়স হয়ে গেছে, একবার ঢাকা, একবার কুমিল্লা, ওই মিরেশ্বরায়, এইভাবে এত আমাদের সঙ্গে প্রিয় বান্তারা জার্নি করতেছে, আমরা লাইভে দেখতেছি কীভাবে পারতেছেন ওরা। আমি একবার জার্নি করলে আমার মানে খুব দুর্বল লাগে, খারাপ লাগে। তারপর আমি ওনাদের মতো জার্নি করতে পারি না, আমি হয়তো 20টা ফাঙে যাচ্ছি, ওনারা কিন্তু 30 দিনে এটা মানে কি 40-50টা হয়ে যাবে, মানে 2-3টাও কাবার দেওয়ার অনেক সময়। তাহলে এতে কষ্ট কেন করছেন বান্তারা? আমাদের জন্য করছেন, আপনাদের জন্য করছেন, সমাজের মেয়েরা আছে, ছেলেরা আছে, একটু কিছু হলে ফেসবুকের কমেন্ট করে ফেলে, বান্তাদের বিভিন্ন কিছু কমেন্ট করে ফেলে, না জেনে না বুঝে কমেন্ট করা ভালো না। বুদ্ধ বলেছেন অসত্যকে যদি সত্য বলা হয় সেটাও নরকগামী পাপ হয়, সত্যকে মিথ্যা বললে পাপ, মিথ্যাকে সত্য বললে পাপ। সুতরাং না জেনে না বুঝে কোনো মন্তব্য করবেন না, কিছু লিখবেন না। কারণ একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে। আমি একটা অনলাইনে ছবি দেখেছি, একটা সিংহ একটা কুকুরের বাচ্চাকে কামড় ধরে নিয়ে যাচ্ছে। এটা এক অ্যাঙ্গেল থেকে ছবি দেখাচ্ছে, মানে কুকুরের বাচ্চাটার মাথাটা পুরো কি মুখের ভিতর নিয়ে কামড় দিয়েছে এরকম দেখা যাচ্ছে। আর একটা অ্যাঙ্গেলে ছবি তোলা হয়েছে যে তার মাথাটা কিন্তু বাইরে আলতোভাবে ঘাড়ের মধ্যে কামড়টা আছে। তাহলে দুদিক থেকে দুই রকম। যেমন যেটা 6, এটা 6টা, কিন্তু আমি 6 বললে আপনি যে পরিমাণ ভিক্ষু সঙ্গ রাখার চেষ্টা করতাম, এখন আমরা সঙ্গ রাখতে পারছি না, 1-2 ভিক্ষু রাখতে পারতেছি, আগে কিন্তু সঙ্গ রাখার চেষ্টা করতাম। তাহলে এখন বিভিন্ন বিহারে 1জন ভিক্ষু 1জন সামন, আগে ছিল 4জন ভিক্ষু অনেক সামন, কিন্তু এখন কমে গেছে। সামনে এমন একটা দিন আসবে যেভাবে কমে যাচ্ছে, আমাদের প্রত্যেকটা বিহারে ভান্তে পাওয়া যাবে না। আমাদের সদ্য সঙ্গে প্রিয় ভান্তে উনি দায়িত্ব পালনে আছেন, মহাসচিব। বর্ষাবাস আরম্ভ হলে ওনার কাছে ফোন যায়, দায় করা যায়, বান্তে ভিক্ষুদন, ওনারা হিমশিম খেয়ে যায়, ম্যানেজ করতে পারে না। তো সুতরাং আপনাদেরকে বলবো সঙ্গের কাটা দেখবেন না। আমরা সবাই গোলাপ ফুলের মতো, আমাদের কাটাও আছে, ফুলও আছে। ফুলের মতো বিশাল অংশটা আমাদের ত্যাগটা দেখেন, আমাদের ভালোটা দেখেন। আমরা সময় আমিও গরম হয়ে যাই, আমি অর্হত হই নাই, আমার মাথা খুব গরম। এখানে জোয়ার এখানকার আমার ধ্যান কোর্সের মধ্যে কয়েকজন বৃদ্ধ বসিকাকে শাস্তি দিয়েছিলাম, কথা বলতেছে, কথা শোনো না। লাস্টে শাস্তি হচ্ছে কি, বাউন্ডারির বাইরে সংক্রমণ করার দিছি। গ্রামবাসী গিয়ে মুসকুমুসি হাসতেছে, দেখতেছে, ওরা অপমানের দিকে জ্বলতেছে, হয়তো আর একটু আটা ফাঁদ দে, হাসি মিডে বান্ধব শাস্তি দিয়ে দে। এটা জলদি গ্রামের ওই বসিকাগুলো এমন রাগ করছে আমার উপর। জলদি গ্রামে যাওয়ার পরেও এখনও কিন্তু সেটা ধরে রেখেছে। কয়েকদিন আগে আমি ওনাকে বলতেছি একজনকে, নামিয়ে নয় নে, হয়তো নামটা মহলাকে দিন দে আরও হদ্দে, ওই মানে এখানে শাস্তি দিয়েছি যে ওটা উনি মনে রেখেছেন। তাহলে সময়ে আমরাও কি একটু রাগ করি, গরম হই, বা আমারও দোস্তটি আমাদেরও আছে। কিন্তু আপনারা আমাদের ত্যাগ দেখেন, ভালোটা দেখেন, কাটাগুলো দেখার দরকার নেই। যদি আমাদের কাটা দেখা যায়, আমাদের সঙ্গপ্রিয় বান্তা আছেন, আমাদের সভাপতি বান্তা, ওনাদেরকে বলবেন যে বান্তে গাইন্দে বান্তে তো কেনা দেখা যার কেন বাঙি দন ইয়ে হলেই তারা আর বাঙি দেবে কেনাইন। কিন্তু আপনারা গাইন্দে বান্তের কাটা আছে বলে ফেসবুকে দেওয়ার দরকার নাই। এভাবে দিলে কি হবে, আমি যদি আঘাত পাই, আমার একটা সহ্য সীমা আছে, পেতে পেতে এমনও হতে পারে দূর থাকবো না, চলে যাবো, তাহলে কি হবে? তাহলে সেরকম অনেক বড়বান্তে নেমে গেছেন, বনবিহারের ওইদিকে অনেক নেমে গেছেন, আগে নেমে গেছেন। সেজন্য আপনারা কোনো ভান থেকে কাপড় ছাড়তে বাধ্য করবেন না। আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা ভিক্ষু সমালোচনা করার দরকার নাই। যদি কোনো সমস্যা থাকে ওনার সঙ্গকে বলেন, আপনারা প্রথম ওনাকে বুঝান এককভাবে, সবার সামনে না, একা একা। না বুঝলে সঙ্গকে বলেন, বিচার দেন, সঙ্গ কী করে দেখেন। কিন্তু কিছু হতে না হতেই এতটুকুর সাথে এতটুকুর লাগিয়ে একদম রটনা করবেন না। এইভাবে করতে গিয়ে আমরা প্রতিনিয়ত একটা হেয়স্ত হচ্ছি। বিভিন্ন হিন্দুরা, আমাকে একজন হিন্দু ভদ্রলোক এখানে এসছেন, এই জোয়ার এখানকার আমাদের দেখা করতে এসছেন আমার সাথে, আধা ঘন্টা দেখা দিয়েছি ওনাকে আমি। উনি অনেক বছর থেকে নাকি স্টাডি করতেছে বিভিন্ন ধর্ম, তাহলে ওনারা পর্যন্ত মন্তব্য করছেন। সুতরাং বলবো ফেসবুকের মধ্যে কেউ আজে বাজে মন্তব্য লেখার দরকার নাই। ভালোটা লেখেন, মৌমাছির মতো হবেন, শুধু মধু কালেকশন করেন, মাছির মতো হবেন না। মাছি করে মন্দ জায়গায় যায়, খাঁচাটার মধ্যে যায়, ব্যান 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 করে এখানে ময়লা 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 মনে চিল্লায়। আর মৌমাছি ও এত চিল্লি কিছু নাই, ফুলে যাবে, মধু নেবে, ফুলের কোনো ক্ষতি করবে না। তদ্রুপ আপনারা সবাই মৌমাছির মতো হবেন, ভিক্ষুদের গুণগুলো নেবেন,
এবং দায়িত্বের মধ্যেও আপনাদের মধ্যে ভালো মন্দ আছে, ভালোগুলো নেন, খারাপগুলো না দেখার ভান করেন। কিছু বলার দরকার না, উপেক্ষা দিয়ে থাকেন। বলতে গেলে বিপদ হবে, বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল, এখন কিছু মন্তব্য করলেই বিপদ, সেজন্য না দেখার ভান করেন। আমি যে গাড়িতে চড়ি ওখানে 3টা মূর্তি রেখেছি, একটা চোখের মধ্যে হাত দেওয়া, একটা কানের মধ্যে হাত দেওয়া, একটা মুখের মধ্যে হাত দেওয়া। অর্থাৎ মন্দ কিছু দেখবো না, মন্দ কিছু শুনবো না, মন্দ কিছু বলবো না, এবং দেখলেও সময়ে না দেখার বান করে থাকবো, শুনলেও না শোনার বান করে থাকবো, এবং বলার জন্য খুব ইচ্ছে হলেও এটাকে আমি সংযম করব, তাহলে শান্তি পাবেন। যত বেশি বলবেন তত বেশি বিপদ, যত চুপ করে থাকবেন তত শান্তি। তো এইভাবেই আপনার জীবনকে গঠন করতে হবে। তো আজকে যে কঠিন চিবর দান, এই যে দানের ব্যাপারে আপনাদের মনের মধ্যে যে যুদ্ধ চলে যে দেব না, আমাকে এত টাকা এখানে ধরেছে, চিবরটা কিনবো, কয় টাকা দিয়ে কিনবো, এইভাবে যে যুদ্ধগুলো চলে, এই যুদ্ধের মধ্যে যত বেশি আপনি দেরি করবেন, পুণ্য কি হবে, ছোট হয়ে যাবে। আমাদের 1 শাটক ব্রাহ্মণের একটা কাহিনী আছে, আপনারা জানেন, আমি অত লম্বা করবো না। 1 শাটক ব্রাহ্মণ বুদ্ধকে ওনার কাপড় খুলে দিয়ে ফেলেছেন। বুদ্ধ কি বলেছেন, যদি রাত্রির প্রথম জামে ওটা দিতে পারতেন, উনি প্রত্যেক কিছু 16টা করে লাভ করতেন, 16টা গ্রাম 16টা লাভ করতেন। কিন্তু উনি মধ্যম জামে দিতে পারলে 8টা করে লাভ করতেন। কিন্তু উনি দিয়েছেন কখন, ভোর সূর্য ওঠার সময় শেষ জামে দিয়েছেন, যার ফলে ওনার চেতনা দুর্বল হয়ে গেছে। উনি 4টা গ্রাম 4টা গরু 4টা মহিষ এভাবে লাভ করেছেন, তাহলে দুর্বল হয়ে গেছে। সুতরাং দান করার ক্ষেত্রে, পুণ্য করার ক্ষেত্রে যত বেশি সময় নেবেন তত বেশি কী হবে, পুণ্য শক্তি দুর্বল হয়ে যাবে। সেজন্য দান করার সময় খুব উৎসাহ নিয়ে দান করে ফেলতে হবে। শিল পালন করার ক্ষেত্রে কর্ম যন্ত্রণা ভোগ করেন নাই, চারিয়া পাই জান, আপনাদেরও সেই হেতুপথে সৃষ্টি হোক, এবং এই চিবদানের ফলে আপনাদের দেবসুখ ব্রহ্মসুখ মনুষ্যসুখ লাভের হেতুপথে সৃষ্টি হোক। আপনারা এই চিবদানের ফলে যাতে মানব জন্মে যেখানে উৎপন্ন হয় না কেন উত্তম হতে পারেন, সকলের প্রিয় হতে পারেন, বস্ত্রের কখনো অভাব যাতে না হয়, এবং আপনারা এই চিবদানের পুণ্যের ফলে চারিয়াহিত্য জ্ঞান উৎপন্ন যাতে হয়, কার্যকারণ জ্ঞান উৎপন্ন হয়, এবং নামরূপ উদয় বিজয় জ্ঞান উৎপন্ন হয়ে আপনারা অরহত্ব লাভ করতে পারেন, সেই আশীর্বাদ ব্যক্ত করে আমাদের শ্রদ্ধেয় সভাপতি ভান্তে এবং আমাদের পূজনীয় ভিক্ষু সংঘপতি আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে আমার দেশনা এখানে সমাপ্ত করলাম। এবং বদলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের এই ধর্ম সমাজ প্রধান সদর্মদের অনুসরণের মহত্ব জ্ঞান দিয়ে মহাদেব মহোদয়কে আজকে